সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। আমার দেশের কিছু ভাইরা বলে যে আরে ভাই আমরা যখন বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী বলি কিনা? সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ। ওই যে সকল ঈদের সেরা ঈদ আমার ভাই বললেন না, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সবচাইতে বড় ঈদ ঈদে মিলাদুন নবী আছে না নাই? নবী বললেন সমস্ত ঈদ বাতিল করলাম, দুটো ঈদ দিয়ে গেলাম। আর আমাদের সমাজে তৃতীয় একটা ঈদ তৈরি হয়েছে, ওটা নাকি সবচাইতে বড় ঈদ। নবী যে দুটো দিয়ে গেল সেটা ছোট হয়ে গেল, আর আমরা যেটা তৈরি করলাম সেটা হয়ে গেল বড়। সমস্ত ঈদের শ্রেষ্ঠ ঈদ, সবচেয়ে বড় ঈদ নাকি ঈদে মিলাদুন নবী। নবী বলছে দুটো ঈদ, আমি তৈরি করলাম আর একটা ঈদ, এটাকে আবার বড় আমি লাগিয়ে দিলাম। ভাই বলেন তো এই এখতিয়ার আমাদের আছে? কথা বলেন। পীর আব্দুল কাদের জিলানী, যার নাম নিলে আগুন হয়ে যায় পানি, তার বই গুনিয়াতুত তলেবিন 119 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে আল্লাহ নবী 12 তারিখে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেনি, আচ্ছা জন্মগ্রহণ করেছে 9 রমজান। কে বলছে? কথা বলেন। পীর সাহেব কেবলা বড় পীর আব্দুল কাদের জিলানী শাইখুল ইসলাম, তিনি বলছেন 9 রমজান আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছে। আল্লাহ রাসূলের মৃত্যুর পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত বছর জীবিত ছিলেন? 45 বছর। তাহলে আমাদের আয়েশা কমপক্ষে কতটা রবিউল আউয়াল মাসে 12 তারিখ পেয়েছে? কমপক্ষে 45টা পেয়েছে নবীর মৃত্যুর পরে, ওফাতের পরে। তো আমাদের আয়েশা কি আমাদের চাইতে নবীকে কম ভালোবাসতেন? কথা বলেন। নিঃসন্দেহে না। তার ভালোবাসা নবী হিসেবে ভালোবাসা, স্বামী হিসেবে আবার ভালোবাসা। চিন্তা করতে পারা যায়? তো কেউ যদি নবীর জন্মদিবস পালন করার হকদার হয় আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে চায়, প্রথম ব্যক্তি কে হবে? আমাদের আয়েশা। কিন্তু 45 বছর ইতিহাসে একটা দিন, একটা বছর আমাদের আয়েশা পালন করেছে? করেনি। তা আমি আপনি করছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাম শুনেন নাই? প্রথম খলিফা, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে 2.5 বছর খলিফা ছিলেন, মানে কমপক্ষে 2 থেকে 3টা রবিউল আউয়াল মাসে 12 তারিখ পেয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি কখনো একবার মিলাদুন নবী পালন করেছে? কথা বলেন। করেনি।